দর্শক দেখুন, প্যান কাটিং করে দেখুন। দেখেন, লম্বা হচ্ছে 38, হ্যাঁ, 38, কোমর 33, হিপ 37, পায়ের মুহুরি 14, রান হচ্ছে 23 হাফ, আর হাই হচ্ছে 25 হাফ। হচ্ছে প্যান্ট, পকেট হবে ক্রস পকেট, সামনে কোনো কুচি হবে না, টিকিন ছাড়া, ঠিক আছে। ব্যাক পকেট একটা, দেখতে থাকুন। দর্শক দেখুন, এই যে আমরা একটা মার্কা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড়টা আঁকা বাঁকা আছে, এটা কেটে নিন, এটা বাদ দিয়ে দেবো। এটা কেটে দেওয়ার পরে আমাদের এই মার্কাটা হচ্ছে এগুলোর মার্কা, এটা হচ্ছে আমাদের সেলাই মার্কা। এটা হচ্ছে 38 লম্বা লেন্থ। তাহলে আমরা এখান থেকে আমাদের বেলটা জয়েন হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পরিমাণ। এটা 1.5 ইঞ্চি আমাদের এখান থেকে মাইনাস করতে হবে, যে এটা বাদ দিয়ে দেবো। এখান থেকে আমাদের হচ্ছে 38, এই 38 এ পর্যন্ত আসতেছে। এখানে আমাদের 38 লম্বা। আমরা এখানে দুটো দাগ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একুরেট মাপ। এটা আমরা এখানে এখানে পায়ের যেমন ভাঙাটা 1.5 ইঞ্চি, 15 ইঞ্চি দেওয়া হয়। এই কারণে এখানে আমরা কাপড়টা এখানে 2.5 ইঞ্চি, 3.25 ইঞ্চি, 2 ইঞ্চি এরকম নেওয়া যায়। হ্যাঁ, এটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। হচ্ছে আমাদের এটা হচ্ছে একুরেট মাপ, এটা একুরেট মাপ। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে আমরা হাইয়ের মাপটা দেবো। হাই হচ্ছে 25.5, এই শেষেরটা হাইয়ের মাপ। 25.5কে 3 ভাগ করলে আসতেছে হলো 3 আসে 24, আর হলো 1.5 ইঞ্চিকে 3 ভাগ করলে হাফ ইঞ্চি করে হয়, তাহলে 8.5 ইঞ্চি। এটা আপনার সহজ নিয়মে এই হচ্ছে আপনার 8.5 ইঞ্চি। আচ্ছা, এখানে হাইটা আর একটু বেশি দিতে পারি, যেহেতু আমরা সামনে আরো ডাউন দেবো এখানে একটু। আচ্ছা, এই হচ্ছে একুরেট মাপ। আচ্ছা, এখান থেকে এই পরিমাণে এটা দেখা যায়। এখান থেকে আমরা যেমন এটা এভাবে এখান থেকে 17, 18 এরকম নিচে আমরা এখানে মার্কারটা টানতে পারি। এটা হচ্ছে আমাদের রানের নিচে এখানে একটা শেপ দিতে হয়। এই কাপড়টা একটু আয়রন করে নিলে ভালো হবে। এই যে একটু এলোমেলো আছে, ঘোচানো আছে। ওকে, এই হচ্ছে আমাদের এই কাপড়টা, এতটুকু অংশ এখানে বাদ দিতে হয়, কারণ শেপের জন্য এই জায়গাটা বাদ দিতে হবে। এখন এখান থেকে হচ্ছে আপনার রানের মাপ হচ্ছে 23 হাফ। 23 হাফকে অর্ধেক করতে হবে, 23 হাফ। 23 হাফ, 23 হাফ হচ্ছে এই এর অর্ধেক। 23 হাফের হাফের 23 হাফ, এই যে সাড়ে, না এটা হচ্ছে 15। এখান থেকে আমরা 15তে দাগ দেবো। এই যে এই মেজারমেন্ট থেকে এখান পর্যন্ত 15। আচ্ছা, এখান থেকে আমরা
এটাকে আমরা আবার দুই ভাগ করব। এটা হচ্ছে আসবে হচ্ছে 6-এর 1 পয়েন্ট কম। এই 6 1 পয়েন্ট দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আবার এখানে আমাদের 1.5 ইঞ্চি ফেলাই যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা এখানে মেডেলটা, এখানে এই যে মেডেলটা যে আছে কত, এখানে এখান থেকে একটা দূরত্ব দেখাচ্ছি 6.5। 6.5 এখান থেকে আমরা 5.5 নেবো এই জায়গাটা। কতগুলোতে এই এই বরাবর নিলেও হয়, কিন্তু এটা মিডল হলো এই বরাবর 1 ইঞ্চি ডিফারেন্স দিলে ভালো হবে। আচ্ছা, এখানে যেহেতু 6.5, এখানে আমরা 5.5 নেব। এই যে এটা আমরা মিডল করবো, দেখেন ওইটা আমরা মিডল করলাম এবং মুহুরি হচ্ছে 14। হ্যাঁ, এটা হচ্ছে 13। এই যে 13 হচ্ছে, এই যে 13 হচ্ছে এই, হ্যাঁ 13 এর অর্ধেক হচ্ছে, হাফ হচ্ছে 7। 7কে আবার হাফ হাফ করতে হবে, সাড়ে 3.5। এই 3.5 এখানে এই মিডল করতে হবে, এখান থেকে 7। আচ্ছা, দেখুন এখান থেকে আমরা এভাবে আমরা মার্কাটা টানতে পারবো। এই দেখেন, এটা হলো মিডল, এটাও একটা মিডল, এই যে এখানে মিডল। ওকে, আচ্ছা এটা মিডল হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই বরাবর আমরা আমরা টেপটা টানবো। দেখেন, এই হচ্ছে আমাদের এটা একটা মিডল করা হলো যেভাবে, এখানেও তাই। ওকে, এখন এখানে আমরা যে কত দিছি, এখান থেকে ডান নিচে বাদ দিছি না, এই বরাবরে আমরা যাব। এখান থেকে এই এক সমান, এখানে যেমন এখান থেকে একটা মাপ দিলাম 12.5, এখান থেকেও 12.5, এই 12.5 এখান থেকে বরাবর এই যে এটা যে 1.5 ইঞ্চি, এখান থেকে ডার, এখান থেকেও ডার, 1.5 ইঞ্চি এখানে বাদ দিয়ে, এখানে এই মাঝখানটা বাদ দিয়ে দিলাম 1.5 ইঞ্চি। এটা আমাদের খোলাই হবে। আচ্ছা, আপনাদের এই মার্কেটের দাম দেখাই। এই যে, এই দেখেন, এটা হচ্ছে আমাদের খোলাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে হাফ ইঞ্চি শেপ দিয়ে দেবো। এই দেখেন, হাফ ইঞ্চি শেপ দেবো। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা এখন শেপটা আমরা এভাবে টানতে পারি। ডাইরেক্ট টানলে একটু শেপটা বেশি হয়ে যায়। এই দেখেন, এখান থেকে এই মেলাতে হবে। এখান থেকে ওদিকে আবার বেশি হবে, শেপটা একটু বাঁকা লাগছে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এখান থেকে এই শেপটা আমরা এখানে টানবো। দেখেন, এখান থেকে এই শেপটা এই বরাবরে আর কি আপনার এই শেপটা আসবে। এদিকে আবার এটা বাড়তি হওয়ার কারণ হচ্ছে এটা ঘুরে আসার পর এই অ্যাঙ্গেলটার সঙ্গে মিলে যাবে। আচ্ছা, এখনো আমাদের হয়ে গেল। এখন আমাদের হচ্ছে 33 কমর। 33 হলে এখানে আমাদের 33 হচ্ছে হলো 8.25, 4 ভাগ করলে এই যে আপনার হচ্ছে, দেখেন 33, এটাকে আমরা যদি 4 ভাগ করি, 4 ভাগ করে আমরা 3 অংশ বাদ দিয়ে দেবো, 1 অংশ রাখবো। এ দেখেন 8.25, 8.25 আসছে আমাদের। 8.25 হচ্ছে একুরেট মাপ, 1 ইঞ্চি আমাদের ব্যালেন্স দিতে হবে। এটা কিন্তু টিকিন ছাড়া প্যান।
ঠিক আছে, কোনো সামনে কোনো কুচি হবে না। ঠিক আছে, এই এখন দেখেন, এখন আমরা এই শেপটা দেবো, এখন এখানে মিলিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা এখন হিপের মাপটা দেবো। আচ্ছা, হিপের মাপটা হচ্ছে 37.5, 37, 37কে 4 ভাগ করলে এক অংশ হচ্ছে 9.25। তাহলে এখান থেকে আমরা এই যে মাপটা দেবো, এখানে আমরা 4 ভাগের এক অংশ নেব এবং তারপরে আমরা সেলার মার্জিনও নেব। এই কারণে আমরা এই যে 1 ইঞ্চি বাড়তি নিলাম। এখন এই যে শেপটার সঙ্গে আমরা এই শেপ মিলিয়ে দেব। দেখুন, এই যে, ওকে। এই, আচ্ছা, এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা সুন্দরভাবে শেপ দিয়ে দেবো। ওকে, একটা হবে, দুটো না। এটা একটু শেপটা ভালো হয় নাই, তাই একটু নিচে দিলাম, এই নিচের অংশটা। ওকে, আচ্ছা, এরপর এখানে আমরা এইটা যা আছে তার থেকে আমরা হাফ ইঞ্চি আমরা সামানটা ঢালু দিয়ে দেবো, এই যে এই সাইডটা। ঠিক আছে, এই, ওকে, আমরা এখন কাটিং করতে পারি। দর্শক দেখুন, এখন আমরা কাটিং করছি। এই যে আমরা কেটে নিয়েছি এটা। হিপটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সময় যদি হিপের থেকে কম কেটে ফেলেন, তাহলে আপনাদের প্যান্টটা পরলে আপনার হিপটা টাইট হয়ে যাবে, প্যান্টটা টাইটের জন্য আর পরতে পারবে না। এটা আরো একবার মেপে নিলাম, আমার ঠিক আছে। ওকে, আর একটু কমরটাও দেখে নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমাদের সামন পাট কাটা হয়ে গেছে। এটা একটু আমরা শেপটা মিলে নিতে পারি। শেপটা এই যে মিলে গেছে, একটু 19-20 হতেও পারে। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। আর এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কোন এই সামনা পাটটা যেন উপরে উঠে না যায়। ঠিক আছে, এটা আমাদের সমান সমান হয়ে গেছে। এটা আমাদের আর একটু অ্যাঙ্গেল দেওয়া যেত, আমরা আর একটু অ্যাঙ্গেল দিতে পারি। এটা আমাদের অ্যাঙ্গেলটা কম হয়ে গেছে। এটা এটা যখন আপনাদের নামতেছে, হাইটাও একটু নামিয়ে দিতে হবে। ওকে, আমাদের সামন পার্ট হয়ে গেল। এটা ফ্রন্ট পার্ট, হচ্ছে ব্যাক পার্ট।
ভিডিওটা ভালোভাবে দেখবেন, যারা নতুন তাদের জন্য, যাদের একটু কাটিং এর সমস্যা আছে, এটা একদম খুবই সহজ কাটিং। এটা আপনাদেরকে সোজাভাবে বুঝাচ্ছি। এই কাজ করতে পারলে খুবই সহজ। হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এভাবে আমাদেরকে ব্যাক পার্টটা একটু উঁচু কাটতে হবে। এটা বরাবর এটাই এটাই হবে। সেলাইটা একটু নামিয়ে দিয়েছিলাম, এই কারণে আর কি এই যে মার্কাটা এখানে আসবে এখন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে এটা সমান সমান নিচ্ছি, তারপরেও এখানে 2 পয়েন্ট হাইটে নিচে দিতে হবে। আর এখানে বরাবর এটা থাকলো, কিন্তু এখানে আমাদের এই এই ব্যাক পার্ট এবং সামন পার্ট এটা আমরা সমান রাখবো। আর এই সাইডটা আমরা একটু হাফ ইঞ্চির মতো বাড়তি রাখবো, হাফ ইঞ্চি তো না, একটু কম আর কি। এটা হচ্ছে আমাদের সামনাটা একটু, মানে সামনের অংশটা একটু সেলের সময় নেমে যাবে, তাহলে সামনটা ক্লিয়ার হবে। দেখেন এখানে 2.5 ইঞ্চি দিতে হবে, এখান থেকে 1.5 ইঞ্চি, আর এখান থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এটা এবার এটা আমি যেভাবে আমি সামনে কাটছি তার হিসাবে এটা 1 ইঞ্চি দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখুন সাইডে একটু কাপড় রাখতে হবে। এটা আমরা একটু এভাবে নিতেছি। দেখেন যে ব্যাকপার্টটা আমরা একটু বাড়তি রাখবো এভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড়। এই কাপড়টা রাখার উদ্দেশ্য হচ্ছে কোন সময় যদি আমরা একটু বাড়তি কাটবো হয় এভাবে কাটবো। দেখেন, ঠিক আছে? কোনো সময় যদি টাইট হয়ে যায় তাহলে এই কাপড়টা কোন সময় কাজে লাগে। আচ্ছা দেখেন এখানে এখন আমরা কাটতেছি ব্যাক পার্ট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ, কমরটাও নিতে হবে ব্যাক পার্টে। এই এখান থেকে মাপটা 4 ভাগের 1 ভাগ হচ্ছে 33 কমর, ঠিক আছে? তাহলে হচ্ছে 8 ইঞ্চি 2 পয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের সেলাই দিয়ে আমরা একটু বাদ দেবো। এই যে এটা লেফট মাপ, এখান থেকে আমরা 1 ইঞ্চি বাড়তি নেব। এই এই জায়গাতে আমাদের একটা টেকিন হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এখন 4 ভাগের 1 ভাগ এখান থেকে নেব। যেমন এখান থেকে আমাদের সেলাইটা যাবে, এখান থেকে আমাদের রেকর্ড মাপটা 4 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে 9.5 ইঞ্চি। হ্যাঁ, আমরা একটু এই যে 9.5 ইঞ্চি, এই আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি লুজ দেবো, ব্যাকপার্টটা লুজ কাটবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এভাবে এভাবে আমাদের এটা এভাবে করে নিতে হবে। এই যে এখান থেকে এখানে, এই যে এটা আপনার সেকেন্ড লাইনের মার্কা বলে এটাকে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের এভাবে মার্কাটা টানতে হবে আরো। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এই আসবে, ঠিক আছে? এখান থেকে আমাদের আহ, যেভাবে আর কি মনে হয় যে রাউন্ডটা সুন্দর হবে, সেভাবে আমাদের এই রাউন্ডটা করতে হবে, ঠিক আছে? উপর মার্কাটা না, নিচের মার্কাটা দেখে আর কি দেবো, ঠিক আছে? এখন আমাদের ব্যাকপার্টের মার্কা সব শেষ হয়ে গেছে। এখন আমাদের হাইটা আমাদেরকে মাপ দিতে হবে। তাহলে এখান থেকে এই, এখান থেকে এই হচ্ছে আমাদের। আচ্ছা, এখান থেকেও আমাদের সেলাই বাদ যাবে এখানে একটু, ঠিক আছে? এই যে সেলাই, এখান থেকেও একটু সেলাই বাদ যাবে। এভাবে আমাদের মাপগুলো ধরতে হবে। তাহলে এখানে এখানে আমাদের 1.5 ইঞ্চি বেলের থেকে যাবে, তো দেখেন। আচ্ছা, 1.5 ইঞ্চি এখান থেকে আমাদের এই যে আমাদের এই যে এখান থেকে 2 পয়েন্ট দূরে একটু মাপটা দিতে হবে এভাবে, যেভাবে এইভাবে ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখেন 11 ইঞ্চি, 11 ইঞ্চি আমাদের সামন পাট গেছে। এখান থেকে আমরা এই যে 11 তো না, 11 এই 11 আমরা বাদ দিলাম।
ঠিক আছে। হ্যাঁ, এই যে এভাবে এই এটার উপর দিয়ে ঘুরে ঘুরে এই দেখেন। এখন হচ্ছে হাই হচ্ছে 25.5, তাহলে দেখেন এখানে 24, তাহলে এখানে 1.5 ইঞ্চি আবার বাড়তি হবে ব্যাকওয়ার্ডে। হ্যাঁ, আমাদের 25.5 হয়ে যাবে। ঠিক আছে, এই 25.5 হাইয়ের মাপটা এসে গেল। তাহলে আমাদের মাপ সব ক্লিয়ার। এখন বাকি অংশ আমরা কাটতে পারি। এখন আমাদের হচ্ছে এই হচ্ছে একুরেট মাপ। এখানে আমরা কোমরের কাপড় আমরা বাড়তি রাখবো, এটা কোনো সময় যদি আমাদের কোমর বাড়াতে হয়, সেক্ষেত্রে আমাদের এই কাপড়টা বাড়তি রাখতেছি। এটা আমরা পরবর্তীতে কোনো সময় 1 ইঞ্চি বাড়াতে হলে এটা বাড়া যাবে। ঠিক আছে, আর এটাও আমরা ব্যালেন্স কাটবো এখন এই পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন। আচ্ছা দেখেন, এই ব্যাক পার্ট দেখেন, এটা এইভাবে। ওকে, আমাদের ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এখন আমরা সাইডে কাটিং করব। সাইডে আমরা এই কাপড়টা রাখতেছি, এটা আমাদের কোনো সময় প্রয়োজন পড়তে পারে, এই কারণে এটা রাখতে হবে। দর্শক, এই হচ্ছে, এটা হচ্ছে জোগাড়ের কাপড়, এটা দিয়ে বেল হবে। হ্যাঁ, বাকি সব যাবতীয় যা লাগবে এখান থেকে সব হবে। ক্লিয়ার। এখান থেকে আমাদের আপনাদের দেখাচ্ছি, এই যে 23.5, এটা হচ্ছে আমাদের রানের লুজ। সেটা রানটা হবে এখান থেকে, যে 11.5। হ্যাঁ, দেখেন এখান থেকে সেলাইটা বাদ যাবে। এই যে আমাদের 23.5, মানে 23.5, 2 পয়েন্ট বেশি আছে। হ্যাঁ, এটা সেলাইতে আপনার একটু কম বেশি ধরলে এটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখন দেখুন এখান থেকে আমাদের, এই যে এখান থেকে আমাদের এটা হচ্ছে ব্যাক পকেটের, সাইড পকেটের রাখা ক্রস পকেট। এটা আমরা স্ট্রেট দেবো, এটা অ্যাঙ্গেল দেওয়া যায়, আমরা স্ট্রেট দেবো একদম। আচ্ছা, এখান থেকে আমাদের ব্যাক পকেট, এখান থেকে 3.5 ইঞ্চি নিচে, এইখান থেকে। আচ্ছা, এখান থেকে আপনারা 2.25 ইঞ্চি দিতে পারেন, 2.5 ইঞ্চি দিতে পারেন, অথবা এখান থেকে মিডল করেও মাঝখানে দেওয়া যায়। আমি তা দিলাম না, আমি এখানে 2.5 ইঞ্চি বাদ দিলাম। এখান থেকে আমরা 5 ইঞ্চি পকেট দেবো, 5-এর অর্ধেক 2.5, এটা আসবে। এই যে হয়ে গেল, এটা হলো ব্যাক পকেট। এখান থেকে আমাদের টিকিনটা 1 ইঞ্চি, আমরা এই যে 1 ইঞ্চিটা দিছি, 1 ইঞ্চিটা আমরা এখানে এভাবে আমাদের এই সেলাইতে যাবে। ওকে, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, অথবা লাইক বাটন লাইক করবেন একটা। আর আপনাদের কমেন্টে জানাবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে। ধন্যবাদ।